সামনেই তো নীল পুজো বা যে কোনো পুজোর জন্য আজকে আমি ঘরেই সন্দেশ বানাচ্ছি, গুড়ের সন্দেশ। একবার বানিয়ে দেখবেন, ঠাকুরকে ভোগ দিবেন, ভীষণ সুন্দর। বাজার থেকে তো অনেক দাম দিয়ে কিনে আনেন, বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ ভালো। আমি প্রথমে দুধ দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। আজকে ছানা কাটিয়েছি কীভাবে জানেন? আপনাদের একটা কথা বলে, আমি ভাবছি ঘরে লেবু আছে, দেখবেন লেবু তো আমার মেয়ে খেয়ে শেষ হয়ে গেছে লেবুটা নিয়ে। এবার কী করবো, ঘরে ছিল টক দই দিয়ে আজকে ছানা কাটিয়েছি। সত্যি বলতে ছানাটা দেখুন খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। এবার ছানার খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, ঝরিয়ে নেওয়ার পর এই দেখুন ভালো করে ছানাটাকে কিন্তু আমি এরকম করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখাবো, ভীষণ টেস্টি হয়, একবার খেয়ে দেখবেন। আর অল্প সময় লাগে। এদিকে গাই দুধটা পুরো ক্ষীরের মতো করে নিচ্ছি, আর এদিকে এলাচটা একটু ফেড়ে দিয়ে দিয়েছি, এলাচটা একটু থেতো করে। এই ছানার মধ্যে হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ দিলাম। ছানার মধ্যে না দিলেও আপনারা দুধের মধ্যে দিলেও হবে, কিন্তু আমি ছানাতে একটু দিলাম। আর এদিকে হচ্ছে আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম, গরম যে দুধটা, গরম দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে এটা গুলিয়ে নেব। দিয়ে দুধটা আগে থেকে ভালো করে মেরে নেবে। এখানে এবার ছানার সাথে গুঁড়ো দুধটাও মাখিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মাখিয়ে নেবে। এবার হচ্ছে যেটা আমার স্পেশাল জিনিস, এবার হচ্ছে আমি গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি খেজুর গুড় দিচ্ছি, মানে নলের গুড় যাকে বলে দিলাম। আপনারা যদি শুকনো আখের গুড় থাকে বা ঝোলা বাটি গুড় থাকে, আর হচ্ছে সেগুলো দিতে পারে। দিয়ে ভালো করে সন্দেশটা এই গুড়ের মধ্যে যতটা পারবেন খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, ভীষণ ভালো লাগে, ভীষণ। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে সত্যি বলতে রেড কাউ দিয়েছি, রেড কাউ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘরোলা ঘি থাকে, আমার ঘরোলা ঘিটা শেষ হয়ে গেছে তাই রেড কাউ এনেছি। এবার এইটা আমি ওখানে দিয়ে দেবো। দেখুন দুধটা ফুটে ফুটে একদম পুরো ক্ষীরের মতো হয়ে গিয়েছে। ব্যাস, এবার সেই সন্দেশটা আমি দিয়ে দিলাম, মাখানো ভালো করে। এবার ভালো করে কিন্তু এটা পাক দেবে। এইটা পুরো একদম শুকনো শুকনো হয়ে যাবে, ততক্ষণ একদম ফুটাতে থাকবে। দেখুন একবারে এইটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, ততক্ষণ এরকমভাবে একটু ফুটিয়ে নেবেন, একদম গামাখা। তারপর যারা ফ্রিজে খেতে চান ঠান্ডা করতে সেট করে দিবেন, বা এমনিও রেখে পরে ঠান্ডা হলে খাবেন, তাও কিন্তু ভালো লাগবে। আর যারা গুড় পছন্দ করেন না তারা চিনি দিবেন, তাতেও ভালো লাগবে, কিন্তু গুড়টা দিয়ে বেশি ভালো লাগবে। দেখুন একদম কিন্তু হয়ে গিয়েছে, পাক হবে, ফুটে যাবে, তারপরেই ভাববেন যে এটা রেডি। সামনে আবার তোমার হচ্ছে হনুমান জয়ন্তীর দিনও আপনারা এইরকমভাবে ভোগ দিয়ে ঠাকুরকে দিতে পারেন, ভীষণ সুন্দর। দেখুন আমার কিন্তু পুরো একবারেই রেডি। এবার এটাকে আমি সেট করতে দেবো, পুরো জলটা মরে যাবে, একদম একটু পাক হয়ে যাবে, তখনই ভাববেন সন্দেশটা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হবে, ঠান্ডা হলে একদম পুরো সেট হয়ে যাবে। আমি যেহেতু ঝোলা গুড় দিচ্ছি, মানে ঝোল খেজুর গুড় দিয়েছি, আপনারা বাটি গুড় টুড় দিলে এতটা পরিমাণে জল বেরাবে না। এবার ঝোলা গুড়ে তো একটু বেরাবেই, তাই না? ভালো করে পাক। আর আমি এখানে কিন্তু বেশি, মানে আপনারা যদি চিনি দিয়ে খেতে চান এখানে চিনিও দিতে পারেন। যখন ছানাটা মাখিয়েছিলাম তখন চিনি দিয়ে ছানাটা মাখাতে পারেন, বা দুধ যখন ফুটিয়েছিলাম তখনও পাক দিয়ে চিনিটা দিয়েও ফুটাতে পারেন। এখানে যারা নারকেল পছন্দ করে তারা নারকেল গুঁড়োও দিতে পারে। একদম পুরো শুকনো। আর হনুমান জয়ন্তীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মানে তোমার নীল পূজা তো এখনও দেরি আছে, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, সেই জন্য আজকে ভাবলাম একটু সন্দেশই দিই, ঠাকুরের ভোগও দেওয়া যাবে, তাই আজকে এটাই দিলাম। দেখুন দোকানের থেকেও টেস্টি গুড়ের সন্দেশ বানিয়ে নিয়েছি। একবার বানিয়ে দেখবেন, বারবার বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। আর আমার যদি এই গুড়ের সন্দেশ আপনাদের ভালো লেগে থাকে, সবাই ভালোবাসা দেবেন, সবাই সাথে থাকবেন। নমস্কার।